আজকে 2026 সালের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে আজকে শেষ প্রচার লগ্ন। আমরা ভারতীয় জনতা পার্টির রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী, রানাঘাটের সকলের আপন মানুষ পার্থসারথী চ্যাটার্জির সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত আমরা সমগ্র যে প্রচার অভিযান সেটা আমরা সম্পন্ন করেছি। আজকে প্রচারের শেষ লগ্নে আমরা রানাঘাট উত্তর পশ্চিম 6 নম্বর মণ্ডলের যে বিভিন্ন প্রান্ত রয়েছে, অর্থাৎ আমাদের এপারের 1 এবং 20 নম্বর ওয়ার্ড, ওপারের 7টা ওয়ার্ড, এই সমগ্র ওয়ার্ডগুলোকে টাচ করে আমরা একটা সুবিশাল টোটো র্যালি সুদৃশ্য মিছিল করে আমরা আজকে প্রচার অভিযানটাকে আমরা সমাপ্ত করব। অমিত শাহজি সমস্ত কর্মীদেরকে বার্তা দিলেন যে পশ্চিমবাংলায় এবার ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং তৃণমূল কংগ্রেসের যে কুশাসন, সেই কুশাসনকে সরিয়ে একটা নতুন সুপ্রভাত পশ্চিমবাংলার বুকে আগত হচ্ছে। বিপুল সংখ্যক কর্মী সমর্থক কার্যকর্তারা গতকালকে জনসভায় উপস্থিত থেকে তারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা নদিয়া দক্ষিণ থেকে তৃণমূলকে পুরো সাফ করে দেব এবং সমগ্র পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা আসতে চলেছে। আর এইটার নাম বাদ যাওয়ার পর প্রত্যেক দফায় দেখা যাচ্ছে 90% উপরে ভোট পড়েছে, তা এই বিষয়ে কি বলবেন? দেখুন, এসআইআর এ নাম বাদ পড়েছে, এটা এসআইআর একটা প্রক্রিয়া। এসআইআর এর মধ্য দিয়ে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে। আর তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করেছে এবং সঠিকভাবে তারা কর্মী নিযুক্ত করতে দেয়নি। এই একটা সংবিধান বিরোধী দল যারা সংবিধানের প্রত্যেকটা পদক্ষেপকে অবমাননা করে। এই তৃণমূল কংগ্রেসের কারণেই কিছু জীবিত মানুষ যারা আছেন, যারা ভোটার সত্যিকারের, তাদের নাম বাদ পড়েছে। এবং এই বিএলও গুলো যারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার, কিছু কিছু জায়গায় তারা অপদার্থতার মতো কাজ করেছে, সেই কারণে এই ত্রুটিগুলো হয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো দোষ নেই, কোনো ভূমিকাও নেই। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারংবার মতুয়া এবং হিন্দুদের অধিকাংশ নাম বাদ গেছে, এর জন্য বিজেপি দায়ী। দেখুন, এটা তো পরিষ্কার হয়ে যাবে 4 মে যখন ফলাফল প্রকাশ হবে। এই নদিয়া জেলা উদ্বাস্তু মতুয়া সমাজের ভূমি। এখানের বিভিন্ন বিধানসভাতে মতুয়া সমাজের বিপুলাংশ ভোট রয়েছে। আপনি উত্তর পূর্ব বলুন, আমাদের পশ্চিম বলুন, উত্তর পশ্চিম বলুন, দক্ষিণ বলুন, কৃষ্ণগঞ্জ বলুন, ওখানে মতুয়ার এবং নমশূদ্র সমাজের মানুষ, উদ্বাস্তু সমাজের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তারা কাদের সাথে আছে। এবারে ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ সংবর্ধনা দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, দীর্ঘ একটা কুশাসন, 34 বছর ধরে সিপিআইএম যে কাজটা করেছে, তাদেরই সুযোগ্য শিষ্য শিষ্যায় তৃণমূল কংগ্রেস। তারা 15 বছর ধরে পশ্চিমবাংলাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, শ্মশানে পরিণত করেছে। কর্মসংস্থান নেই, কৃষি নেই, শিল্প নেই, মানুষের জীবন জীবিকার উপর আঘাত, মানুষের ধর্মের উপর আঘাত। এখানে হিন্দু বাঙালিদের জীবন জীবিকা, ধর্ম রক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু বিপন্ন। তাই মানুষ একত্রিত হয়েছে এই তৃণমূল কংগ্রেসের কুশাসনের বিরুদ্ধে এবং মোদিজির উন্নয়ন সুশাসনের পক্ষে তারা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির সপক্ষে রয়েছে এবং আবহাওয়া পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি 4 মে সরকার করছে। এবং এটা উচ্চ নেতৃত্ব এবং জনাদেশের উপর নির্ভর করে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, একথা আমরা বলছি। ইতিমধ্যে যে 152টা কেন্দ্রে নির্বাচন হয়েছে, সেখানে ভোটদানের হার এবং পরিসংখ্যানবিদদের তত্ত্ব সেটা বলে দিচ্ছে যে প্রায় শতাধিক আসন ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি জিতে গেছে এবং আগামীতে যে 142টা আসন আছে, সেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন প্রায় 48টা মতন আসন। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি এর পরবর্তী ধাপে যে নির্বাচনটা আছে সেটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, যেখানে বিজেপির একটা শক্তিশালী গড় রয়েছে, সেখানে নির্বাচন হবে। সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়ী হবে। সুতরাং আগের আসন আর এই আসন মিলিয়ে দিলেই আপনি পরিসংখ্যান পেয়ে যাবেন। আর 4 তারিখে কি মনে হচ্ছে যে কি আবির খেলা হবে? 4 তারিখে দেখুন, বাজারে স্টক তো গেরুয়া আবিরেরই সব চারিদিকে। আপনারা তো মিডিয়াতে দেখছেন যে চারিদিকে গেরুয়া আবিরের স্টক, অন্য কোনো আর কোনো আবির নেই। গেরুয়া আবির পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে? বাইরের থেকে অর্ডার দিয়ে বিভিন্ন আবির কোম্পানিগুলো নিয়ে আসছে। 7 তারিখে গেরুয়া আবির খেলা হবে। শুভদীপ পোদ্দার বাবুসোনা, আমি রানাঘাট উত্তর পশ্চিম 6 নম্বর মণ্ডল, অর্থাৎ রানাঘাট শহর 2 এর সভাপতি।